27th December 2023 প্রায় 14 ঘন্টার জার্নি শেষে আমরা পৌঁছে গিয়েছিলাম গ্যাংটক। আজ 28 সকাল 7:30। হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে আমরা আমাদের জার্নি শুরু করব। তো আজকের প্ল্যানটা শুরুতেই বলি। প্রথমে বাবা মন্দির হয়ে আমরা চলে আসব ছাঙ্গু লেক। হাড় কাঁপানো ঠান্ডায় দুপুরের লাঞ্চ সেরে আমরা এক্সপিরিয়েন্স করব রোপওয়ে থেকে গ্যাংটক শহরের বার্ডস আই ভিউ। আর তারপরই এমজি মার্গের খুব জনপ্রিয় রেস্টুরেন্ট দ্য টেস্ট অফ তিবেত থেকে সিকিমের লোকাল কিছু ফুড ট্রাই করব। সো ইটস আওয়ার প্ল্যান ফর টুডে। নাও লেটস স্টার্ট দ্য ভিডিও। Hey family, welcome to my channel Food Tour with Tantra. Welcome to another exciting video. এখন বাজে 8:30, মোটামুটি 8টার সময় আমরা আমাদের হোটেল থেকে বেরোলাম। ছাঙ্গু যাচ্ছি আজকে, ছাঙ্গু আর বাবা মন্দির। আজকে একটু দেরি হয়ে গেছে বেরোতে। আমাদের যিনি নিয়ে যাচ্ছেন তিনি বলে দিয়েছিলেন আজকে আমাদের মোটামুটি 7টায় বেরিয়ে যেতে, বাট দেরি হয়ে গেল। শীতের সকাল উঠতে উঠতে একটু লেট হয়েছে, কারণ কালকে অনেক টায়ারিং জার্নি ছিল। জ্যামে পড়েছি, সামনে প্রচুর গাড়ির ভিড়। তো চলো পৌঁছাই। আমি যেতে থাকি আর সাথে সাথে তোমাদেরকেও সাইট সিন কিছু দেখাতে থাকি। আমি যা দেখবো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। এনজয় করতে থাকো, কমেন্ট সেকশনে জানাতে থাকো ব্লগটা কেমন লাগছে। এটা যে আমাদের যে ট্রাভেল এজেন্ট আছে লেটস গো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ওকে আমি সমস্ত আমাদের আইডি কার্ডের ডিটেলস পাঠিয়ে দিয়েছিলাম আর পাসপোর্ট সাইজ ছবিগুলো ট্রাভেলার্সই করে দিয়েছে পুরোটাই। এটা করাতে আমাদের কোনো লাগেনি, কারণ আমাদের যে প্যাকেজটা আমরা নিয়েছি প্যাকেজের মধ্যেই এই পারমিট করিয়ে দেওয়ার প্রভিশনটা রয়েছে। ঠিক আছে, এইখানটায় পারমিট করালাম আমরা, আর আমাদের বলে দিল যাতে একটু তাড়াতাড়ি করতে, কারণ মৌসুম খারাপ হচ্ছে ওপরটায়। 276 মানে 275টা গাড়ি আগে বেরিয়ে গেছে, আমরা 276 নাম্বার গাড়ি। খুব একটা বেশি ঠান্ডা নেই, আমাদের ভয় দেখানো হচ্ছে প্রচন্ড ঠান্ডা, হাড় কাঁপানো কিছু ব্যাপার না। দুটো সোয়েটার উঠবে না। এবার ওপরে গিয়ে বোঝা যাবে যে কতটা ঠান্ডা বা কিছু। আপাতত এখন তো টলারেবল। যখন থ্রু আউট দ্য রোড গাড়ির ছটা কাজ অসাধারণ সিনিক বিউটি আর বরফে ঢাকা পাহাড় দেখায়, তখন কিভাবে যে সময় কেটে যায় বোঝাই যায় না। এভাবেই ঠিক 60 কিলোমিটার আর 2 ঘন্টা কখন পেরিয়ে গেছে বুঝতে পারিনি। ফার্স্ট টাইম বরফে কেমন লাগছে? ওই যা ঠান্ডা, চিলিং। আমি তো ফোন নিইনি, আমি গোপ্রোটা নিয়ে নিলাম, কারণ আমি গ্লাভস খুলতে পারছি না। পুরো আমাদের এই যে স্কোরটা আর এই বুটটা ভাড়া নিয়ে নিলাম। এখন অনেকটা কমফোর্টেবল, আমার মনে হয় এখন বেশ ঠান্ডা। সি দিস, ওয়াও। আমরা প্রায় 12,651 ফিট উপরে রয়েছি সি লেভেল থেকে। অবশ্যই এখানকার বাবা হরভজন মন্দিরের সারাউন্ডিং এর দৃশ্য দেখে জাস্ট আমি অভিভূত। বাবা মন্দির জায়গাটার মধ্যে না একটা অদ্ভুত পজিটিভিটি আছে, একটা ভালো ভালো গান চালানো রয়েছে, একটা আলাদাই দেশাত্মবোধ জেগে ওঠে জায়গাটায় আসলে। আমি এই প্রথমবার আসলাম, এর আগেবার আসা হয়নি। ফিলস গুড। বাবা হরভজন সিং এর গল্পটা তো মোটামুটি সবাই জানে। 23rd পাঞ্জাব রেজিমেন্টের সৈনিক ছিলেন হরভজন সিং। টুকুলা থেকে ডংচুইলে যাবার রাস্তায় পেট্রোলিংয়ের সময় প্রতিকূল আবহাওয়ায় পা স্লিপ করে খাদে পড়ে যান।
নদীর খরস্রোত তাকে প্রায় 2 কিলোমিটার দূরে নিয়ে গিয়ে ফেলে। অনেক সার্চ অপারেশন করেও তার চিহ্ন পাওয়া যায় না। রেজিমেন্টের অনেকেই ভেবে নিয়েছিলেন তিনি ডিউটি থেকে পালিয়েছেন। ঠিক কিছুদিন পরই তার সহকর্মীর স্বপ্নে তিনি তার দেহের সন্ধান জানান। পরের দিনই সার্চ অপারেশন শুরু হলে সেই জায়গাতেই পাওয়া যায় তার দেহ। এখানেই শেষ নয়, এই ঘটনার কিছুদিন পর তার এক সহকর্মীর স্বপ্নে তিনি তার সমাধি স্থাপনের ইচ্ছা প্রকাশ করেন। এরকমই নানান রকমের অলৌকিক এবং রোমাঞ্চকর কাহিনী শোনা যায় ওই এলাকায় কর্তব্যরত সৈনিকদের মুখ থেকে। আজও বিশ্বাস করা হয় মৃত্যুর এত বছর পরেও ইন্দো চায়না বর্ডারে তিনি তার ডিউটি করে যাচ্ছেন। A soldier is never off duty. হরভজন সিং মানে স্বপ্নে আসে কালিগসদের যে সমাধি দেওয়ার জন্য। সমাধিটা এখান থেকে এখনো 9 কিলোমিটার দূরে। ওখানে পুরনো মন্দিরটা, বেসিক্যালি ওটা একটু দুর্গম বলে আর্মি নতুন করে এখানে একটা সমাধি স্থাপন, নতুন করে একটা মন্দির স্থাপন করে সবাই এখনো ওনার প্রেজেন্স এখানে অনুভব করে। হ্যাঁ এক্স্যাক্টলি, এখনো কোনো রকম কিছু বিপদ আসলে উনি আগে থেকে অ্যালার্ট করেন। এক্স্যাক্টলি, জানি না এটা সত্যতা কতটা, বাট এরকম কিছু বিলিভ আমাদের ইন্ডিয়ান আর্মিকে বা যারা সিকিউরিটি পার্সোনাল আছে তাদেরকে এনকারেজ করে, তাদের অনেক মোটিভেটেড রাখে। নিজের বাড়ি ছেড়ে এত দূর, হ্যাঁ এত দুর্গম প্রান্তে, এক্স্যাক্টলি এখানে তারা অ্যালার্ট থাকে সব সময়ের জন্য। স্যালিউট টু ইন্ডিয়ান আর্মি। আমরা রোপওয়ের সামনে ছাঙ্গুলেকে তঞ্চার একটু ইয়াককে একটু ভালোবাসার ইচ্ছা হয়েছে। হয়ে গেছে তঞ্চার ইয়াক ভালোবাসা। চলো আমরা এবার একটু এগোই। ফুল লেক ভিউ, চাঙ্গু লেক। বরফটা জমে রয়েছে সাইড দিয়ে, এই সাইড দিয়ে নিচে একটু বরফটা জমা রয়েছে। নতুন স্নোফল হয়েছে সম্ভবত গতকাল বা গত পরশু। এখানে ইয়াক রাইড চলছে। আমরা রিয়াক রাইড নিলাম না, বেশ কস্টলি, প্রায় 1500 টাকা। আমরা একটু সাইড দিয়ে হাঁটছি, এখান থেকে ইউজুয়ালি ইয়াক রাইড হয়। রীতিমতন পুরো জমে গেছে হাত, তার মধ্যে হাঁটছি আমরা এখানে, হাতও মে লেকে হাত চল রাহা হ্যায় মেরা ইয়ার। কিছুক্ষণ আগে তো আমি দেখছিলাম এখানে সবাই ইয়ে করছে, রিলস বানাচ্ছে, ঠুমাক ঠুমাক গান চালিয়ে রিলস বানাচ্ছিল। আমরাও মাঝখান দিয়ে কিছু ছবি তুলে নিলাম, একটু দেখে নাও ছবিগুলো। জায়গাটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। আই ডোন্ট নো এই গাছগুলোকে কি গাছ বলে, পাহাড়ি গাছ, বরফের সাথে কি সুন্দর একটা যেন ভিউ বানিয়ে দিয়েছে, ওয়াও। আর এখানে সবাই বরফ খেলছে। 25টা আইবুড়ো ভাত, 5 দিন ধরে বিয়ে, এইটুকু হাঁটতে একটু কষ্ট হচ্ছে এখন, বাট ইটস ওকে। আর এছাড়া হাই অল্টিটিউড না, আর চারিদিকটা যা সুন্দর, এই কষ্টটা যেন সার্থক। আমি ওইখানটা অব্দি যাচ্ছি। চল আমরা ওদিকে যাই, ওখানে একটা সরু একটা লেন মতন রয়েছে, ওই অবধি তো যেতে হবে। চল সাইড দিয়ে আসতে হবে, এই দিক দিয়ে। স্লো 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 স্লো। আমার জুতাটা মিস করছি আমি, এই জুতোটা খুব আই থিঙ্ক এখানে কোনো সমস্যা নেই। খুব সুন্দর দেখতে লাগছে চারদিকটা।
ওই যে ওই জায়গাটার কথা বলছিলাম। We are mid of the lake. এই যে এই বরফটা না পেলে ঠিক গ্যাংটক ফিল হয়। আমি তো হ্যাঁ হালকা হালকা স্নোফলস হচ্ছে। আমি এই যে চুলের মধ্যে লেগে রয়েছে। চলো লেটস গো ব্যাক এবার। Enough of adventure. Hungry, thirsty and chilled, thrilled, everything. ये दीदी का घर से हम दोपहर का लंच দুপুরবেলার খাবার দাবার একদম শুরু করে দিয়েছে। আমি এবার হাত লাগাবো। स्टार्ट। यहाँ से खाना खा के देवाली को रोड में चढ़ेंगे, ठीक है? उसके बाद आप लोग एमजी मार्ग घूमेंगे। हाँ वो बोलছে যে রোপওয়ে ডাওরা ভ্যালি যেটা আছে ওখানে ছেড়ে দেবে। वो एमजी मार्ग में जाता है ना, ওটা এমজি মার্কে নেমে আমরা এমজি মার্ক এটা চলে যাবে। और आप तो घूमते। একটা খুব ভালো ছিল। मेरा एक पापड़। हाँ पापड़ भी मुझे और एक पापड़ भी चाहिए। অভিরূপ বললো এটা নাকি খুব সুন্দর বানিয়েছে। কি সেটা পেঁপে লাগছে? পেঁপে না পেঁপে না, বাট পাহাড়ি কোনো ফল হবে। কি ये पहाड़ में ही उगता है ना? चलो खेয়ে দেখি। অভিরূপের তো খুব ভালো লেগেছে। इट्स गुड, खाना बहुत अच्छा। ডালটা এটা মিক্স ডাল। আমি বুঝতে পারছি না এটা কলাই, এটাকে কলাই বলে। কলাইয়ের ডাল। ও খাবো না কাঁপবো। খুব সুন্দর হয়েছে, ডালটাও ভালো হয়েছে, ভালো লাগছে খেতে। তাহলে বুঝতে পারছো কেমন ঠান্ডা। ও কি ঠান্ডা। ও ঠান্ডা জলটা আমার হাত আর হাত নেওয়ার এক্সটেনশন দুটো ভেঙে গেছে আজকে। টু মাচ কোল্ড। যে ড্রেসগুলো নিয়েছিলাম সেই ড্রেসগুলো এই খুলে রাখলাম। আমি আমরা জুতো পরে নিচ্ছি। এখন আমরা বেরোবো। কোথায় যাবো আমরা? আমরা এখন গ্যাংটক যাব। গ্যাংটক ফিরবো। আমরা গ্যাংটক রোপওয়ে এক্সপ্লোর করব। চলো আমরা বেরিয়ে পড়ি। এখানে মানে এক্ষুনি স্নোফলস হবে। সি দ্য ওয়েদার কন্ডিশন নাও, এক্ষুনি স্নোফলস হবে। ভাইয়া উঠে গেছে। চলো আমরা গাড়িতে উঠে পড়ি। টাটা বাই বাই ছাঙ্গু, বাই বাই। আবার কোনোদিনও দেখা হবে নিশ্চয়ই। চলো এনজয় টু লট। বাবা মন্দির ছাঙ্গু আজকে যে প্ল্যানটা ছিল। চারিদিকটা দেখতে বুঝতে পারছো কুয়াশা কেমন, পুরো সাদা। চারদিকে আমি কিছু দেখতে পাচ্ছি না, পুরো সাদা। বাস আমার পাশটা একটু একটু দেখা যাচ্ছে। এবার আমরা রোপওয়েতে যাব। দেখে নাও, আমাদের মনে হয় এটা 130 করে পার হেড পড়বে, জিএসটি ফিএসটি ইনক্লুডেড। এখান থেকে টিকিট কাটতে হবে। 9টা থেকে 5টা অবধি হয়ে গেল। ডান আমাদের রোপওয়ের টিকিট কাটা। আর আমরা যাবো রোপওয়ে চড়তে। ওই যে রোপওয়ে, ওই যে অভিরূপ কেবল দেখতে পাচ্ছে না রোপওয়ে। আর রোপওয়ে উপরে, লিফটে এখানে নিচে লিফট ছিল, লিফটে করে উপরে উঠতে হবে। ভেতরে লিফট, চলো দেখাচ্ছি। বাট দিস নাজারা ইজ সো বিউটিফুল। এই একটা রোপওয়ে ছাড়লো, বেশি দূর না তো। চলো লাইক ছোট বাস, মিনি বাস, অনেক লোক আছে ভেতরে।
রোপওয়ে চলা, রোপওয়ের এক্সপিরিয়েন্সটা কেমন এবার বলার আছে। ও পুরো মনে হচ্ছে না পাখির মতো। আমি একটুখানি ভয় পাই, আমি মিথ্যা কথা বলবো না, সত্যি কথা বলে দিলাম, আমার একটু ভয় লাগে। ওই জন্য আমি যখনই নিচে নিজের চোখে দেখছিলাম তখন আমার খুব ভালো লাগছিল, একটু ভয়ও লাগছিল, কিন্তু আমি বেশিরভাগ সময়টা ক্যামেরা থ্রু দিয়ে দেখেছি নিচের সিনটা। আর বোঝা বলে না, ক্যামেরা দিয়ে দেখা নিজের চোখে দেখার মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। যখন নিজের চোখে দেখছিলাম লাইক ওয়াও, এত সুন্দর একটা জিনিস। তোমাদেরও দেখাবো, তোমরাও দেখো, অবশ্যই তোমাদেরও খুব ভালো লাগবে। কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের বার্ডস আই ভিউটা। এর আগে রোপওয়ে চড়েছি কৈলাসগিরি হিলসে বিশাখাপট্টনমে, বাট ওটারও এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। ওটা ছিল একটা পাহাড় থেকে সমুদ্র অবধি, সমুদ্রের তট অবধি যাওয়া। আর এটা একটা শহরের ওপর দিক দিয়ে পাহাড়ের খাদ, মানে নৈসর্গিক দৃশ্য, যা বলে বোঝানো যায় না। আর ওই গাড়িগুলো পরপর কি সুন্দর লাইন দিয়ে যাচ্ছে, মানে এখানে একটা নতুন লার্নিং আমরা যারা ড্রাইভ করি, যে এখানে সবাই ভীষণ লেন মেনটেন করে গাড়ি চালায়, কোনো রাশ নেই, কোনো হংক নেই না। তো হ্যাঁ, মানে বেশিরভাগটাই নো হংকিং জোন। শহরে থাকি তাদের জন্য গুড লেসন। অনেক সুন্দর সুন্দর স্টক রয়েছে। আমি এইরকম একটা ডগ নিয়েছি, এই যে এরকম একটা ডগ নিয়েছি, তোমাদের দেখাবো পরে। থ্যাংক ইউ। I love that. चाय बिना चैन कहा रे। तंदूरी चाय কত করে বলছে? এটার জন্য I was craving. Cheers bro. Cheers. We are searching online best momo joint in Gangtok. So we found Taste of Tibet. Odike momo. I want some good momo. Got it. এইদিকে বেকারস ক্যাফে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমার ডান দিকে বেকারস ক্যাফে। তো এইটা টেস্ট অফ তিব্বত। সোজা এদিকে যেতে হবে তো, এদিকে চলো। পেয়েছি টেস্ট অফ তিব্বত। এখানে তো সব থেকে ভালো রিভিউ ছিল, এবার দেখা যাক এখানটায় কিরকম কি খাওয়া দাওয়ার পাওয়া যায়। গুগল রেকমেন্ড করেছে, সেই অনুযায়ী যাচ্ছি টেস্ট অফ। ये क्या है? बाक्तुफ। बाक्तुफ একটু ট্রাই করি। একটা চিকেন নিয়ে নি। স্যুপ তো সব সময় কাইন্ড অফ পাস্তা। एक चिकन बाक्तुफ। हाँ, एक चिकन बाक्तुफ। हाँ, पहले चिकन स्टीम मोमो दीजिए, उसके बाद बाक्तुफ दीजिए। এসে গেছে বাক্তুক। ইটস লাইক দ্যাট। বাক্তুক একদম বাজে, এটা স্যুপটা ইজ নট গুড। জাস্ট একটা স্যুপ, মানে কোনো চিকেন কিছুই নেই, জাস্ট আ স্যুপ। এবার বাট মোমোটা খুব ভালো খেতে। ওই সসটা আমার খুব একটা ভালো লাগছে না, মোমোটা ভালো লাগছে। ওটা টেস্ট করে দেখবো।
এটা খুব ভালো খেতে। একটু নুন কম লাগছিল আমার, তো আই জাস্ট অ্যাডেড সাম সল্ট, বাট এখন ভীষণ ভালো টেস্ট লাগছে খেতে। এটা আমরা কখনো খাইনি। তুমি খেয়েছো আগে কখনো? টেস্ট গুড, ভালো লাগবে। তোমরা আসলে এখানে টেস্ট করে দেখতে পারো। টেস্টটা ফার্স্টে ব্লান্ট ছিল, মানে সল্ট আর স্পাইসেস অ্যাড করে দিয়েছি, দারুণ লাগছে। আর একটু সল্ট অ্যান্ড স্পাইসেস অ্যাড করবো। মশলাদার, আই লাভ স্পাইসেস। এত ঝাল লেগে গেছে এই সল্টটাতে। সব খাবার দাবারই আমার খুব ভালো লেগেছে, উইদাউট ওই মোমোর স্যুপটা ছাড়া সবকটাই ভালো ছিল। ইটস আ নাইস পিক। তোমরা যদি আসো এমজি মার্টকে যদি আসো তাহলে অবশ্যই এই টেস্ট অফ দিবে ট্রাই করো। আর যেটা আমি ট্রাই করলাম ওই বাকতুক, আমি নামটাই ভুলে যাচ্ছি, বাকতুকটাও একবার ট্রাই করে দেখো। আর যারা ওই ব্লান্ট টেস্টটা পছন্দ করো প্লিজ আমার মধ্যে একটু স্পাইস মিশিয়ে নিও। যারা স্পাইসি পছন্দ করো, ইট উইল লুক গুড অ্যান্ড ইট উইল টেস্ট গুড, ভালো লাগবে। চলো আমরা এখন বেরিয়ে গেলাম খেয়ে দে। আই এম সো ফুল। এখন যাবো হেঁটে হেঁটে হোটেল। নাইট ভিউটাও দেখে নাও, নাইট ভিউটাও ভীষণ সুন্দর লাগছে। তখন তো আমরা বিকালে ছিলাম বাইরে বেকার্স ক্যাফে। তুমি কফি খাবে? নাইট ভিউটাও ভীষণ সুন্দর। এখানে সবাই হাঁটছে সন্ধেবেলায়। কেমন লেগেছে তোমার আজকে এক্সপিরিয়েন্স খেয়ে? অ্যাম্বিয়েন্সটা আমাকে না মানে জাস্ট মেসমারাইজ করেছে। এর মধ্যে না মানে একটু বেশ একটা নিট ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একটা ভীষণ একটা ভালো একটা সোশ্যাল মেসেজ আছে আমাদের সমস্ত মানুষদের জন্য, যে কীভাবে নিট ক্লিন করে রাখতে হয় এভরিথিং। হ্যাঁ সত্যি এখানে যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, প্রত্যেকটা জায়গা নিট অ্যান্ড ক্লিন, ভালো লাগছে। শিব স্ট্যাচুর পিছনে কাঞ্চনজঙ্ঘার একটা অসাধারণ ভিউ রয়েছে, যেটা আমি ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করেছি।